ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক WBHS টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কুলের প্রশ্নপত্র ইতিহাস বিষয়ের। অবশ্যই তোমাদের দেখে নিতে হবে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের পরীক্ষার একটি প্রশ্নপত্র এখানে দিয়েছি, দেখে নাও। টেস্ট পরীক্ষার একটি প্রশ্নপত্র যা ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে ইতিহাস বিষয়ের প্রথম বিভাগ ক, 20টি প্রশ্ন উত্তর করতে হবে, 20 মার্ক। প্রথম 1-এর 1, হিস্ট্রি ফ্রম বিলো এর রচয়িতাকে? উত্তর অপশান খ, E.P. থমসন। 2 নম্বর প্রশ্ন 1-এর 2, মুর্শিদাবাদ কাহিনী গ্রন্থটি রচনা করেন? উত্তর অপশান ঘ, নিখিলনাথ রায়। 3 নম্বর প্রশ্ন 1-এর 3, বড়লাট লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? উত্তর অপশান খ, 1876 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার স্কুল প্রতিষ্ঠা করে? অপশান ক, 1817 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়? উত্তর অপশান ঘ, ফোর্ট উইলিয়াম কলেজকে। 6 নম্বর প্রশ্ন, সিংবোঙা সূর্য দেবতা ছিল? উত্তর অপশান গ, মুন্ডাদের। 7 নম্বর প্রশ্ন, নীল চুক্তি আইন রদ করা হয়? উত্তর অপশান খ, অষ্টম আইন দ্বারা। 8 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল? উত্তর অপশান গ, 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ? উত্তর অপশান খ, মঙ্গল পাণ্ডে। 10 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার প্রথম সম্পাদক? উত্তর অপশান গ, গণেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? অপশান খ, কলকাতায়। 12 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কথার অর্থ হলো? অপশান ঘ, শান্তির নীড়। 13 নম্বর প্রশ্ন, যুক্তপ্রদেশে একা আন্দোলন হয়েছিল? অপশান গ, বারাবাকিতে। 14 নম্বর প্রশ্ন, কারখানা আইনে পাশ হয়? অপশান গ, উত্তর হবে 14 বছরের কম বয়স্ক শ্রমিক নিয়োগ না করা। 15 নম্বর প্রশ্ন, শশীপদ বন্দ্যোপাধ্যায় শ্রমজীবী সমিতি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশান খ, 1870 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, জাস্টিস পার্টি প্রতিষ্ঠা করেন মাদ্রাজের ভেলাল সম্প্রদায়? অপশান ঘ, ভেলাল। 17 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভয়েস অফ ফ্রিডম রেডিও চালাতেন? অপশান গ, উষা মেহতা। 18 নম্বর প্রশ্ন, নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন? অপশান ঘ, হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন, সিরিল র্যাডক্লিফ যুক্ত ছিলেন? অপশান ক, সীমানা সংক্রান্ত বিষয়ে। 20 নম্বর প্রশ্ন, মার্জিনাল ম্যান গ্রন্থটির রচয়িতা? অপশান ঘ, প্রফুল্ল কুমার চক্রবর্তী। এবার বিভাগ খ থেকে দেখো, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্ন উত্তর করতে হবে। 16টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে 2-1-1 নম্বর প্রশ্ন, মানুষ ও পরিবেশ গ্রন্থটি কার লেখা? উত্তর ইরফান হাবিব। 2-1-2 নম্বর প্রশ্ন, ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় প্রতিষ্ঠা করেন? উত্তর কলকাতা। নেক্সট দেখে নেব 2-1-3 নম্বর প্রশ্ন, কে 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন? উত্তর অনিল শীল। 2-1-4 নম্বর প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1925 খ্রিস্টাব্দে। এবার উপবিভাগ 2-2 ঠিক না ভুল নির্ণয় করো। 2-2-1 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের অনুবাদের বা ইংরেজিতে অনুবাদের জন্য মধুসূদন দত্তের জরিমানা হয়? ভুল। 2-2-2 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস থেকে সাঁওতাল বিদ্রোহের কথা জানা যায়? ঠিক। 2-2-3 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয়? ঠিক। 2-2-4 নম্বর প্রশ্ন, কেরালায় দলিত আন্দোলনের নেতৃত্ব দেন নারায়ণ গুরু? ঠিক। এবার দেখো উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভে আছে নতুন সামাজিক ইতিহাস? উত্তর হবে 3 ফার্নান্দ ব্রুদেল। তারপর দেখো নীল চাষ? উত্তর হবে 1 লুই বোনার্ড। তারপর শান্তিনিকেতন? উত্তর হবে 4 রবীন্দ্রনাথ ঠাকুর। অলিন্দ যুদ্ধ? উত্তর হবে 2 বিনয় বসু। এবার দেখো উপবিভাগ 2-4 প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করতে হবে। বারাসাত বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট, নৌবিদ্রোহের ঘাঁটি বোম্বাই এবং দেশীয় রাজ্য জুনাগড়। এটা
এইবার দেখো উপবিভাগ 2-5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি 1, বিবৃতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভারতীয় নারীরা পূজা করে। ব্যাখ্যা 2 উত্তর হবে তিনি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন। 2-5-2 নম্বর বিবৃতি শ্রীমার কাছে বিবেকানন্দ ছিলেন খাপ খোলা তলোয়ার। ব্যাখ্যা 2 উত্তর হবে বিবেকানন্দের ভক্তি ও জ্ঞান ছিল অবাধ ও অপরিসীম। এবার 2-5-3 নম্বর বিবৃতি 2-5-3 নম্বর বিবৃতি মাদারিপাশির এক আন্দোলন নামকরণ সার্থক। ব্যাখ্যা 1, কৃষকরা এখানে একতাবদ্ধভাবে লড়াই এর শপথ গ্রহণ করেছিল। এবার 2-5-4 নম্বর বিবৃতি 4 নম্বর বিবৃতি বীণা দাসের 9 বছর সশ্রম কারাদণ্ড হয়। ব্যাখ্যা 3, তিনি স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে লক্ষ্যভ্রষ্ট হন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।